Hello guys, long time no see. So this is going to be a short video. Today I'm going to talk about the confusions and mistakes regarding BCS application. So let's start. This is their website. সো অ্যাপ্লিকেশনে ইনফরমেশন দেওয়ার বেশ কিছু ধাপ আছে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, এরপর একাডেমিক ইনফরমেশন, তারপরে ক্যাডার চয়েস আর ছবি এবং সিগনেচার দিতে হয়। অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় অবশ্যই তোমার সব ডকুমেন্ট সাথে নিয়ে বসবে এবং খুব সাবধানে ফিল আপ করবে। সাধারণত এই স্টেপগুলোতে কোনো প্রবলেম হয় না। বেসিক্যালি আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে যে জিনিসগুলো নিজে ফেস করেছি সেগুলো এখানে শেয়ার করব। সো দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশনের এখানে পোস্ট অফিস আর পোস্টাল কোডের কথা বলা হয়েছে। আমরা অনেক সময় একটা জানি বা অন্যটা জানি না। যেমন আমার বেলায় আমি ঢাকার স্পেসিফিক পোস্ট অফিসটা জানতাম না, কিন্তু আমি আমার পোস্টাল কোডটা জানতাম। সেক্ষেত্রে গুগলে তোমার পোস্টাল কোডটা লিখে সার্চ দিলেই তুমি জানতে পারবে যে তোমার স্পেসিফিক এলাকার পোস্ট অফিস কোনটা। Another thing that I was confused about was this. নেক্সট স্টেপে যখন আমাদের এডুকেশন রিলেটেড ইনফরমেশন দিতে বলে, সেখানে হায়ার স্টাডিজ বা গ্র্যাজুয়েশনের পার্টে যে স্টুডেন্ট আইডি এর ঘরটা আছে, সেখানে তুমি যে ভার্সিটি থেকে পড়াশোনা করেছো তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। সাধারণত ভার্সিটিতে ভর্তির সময় একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে এবং তা আমাদের পুরো পড়ালেখা করার সময়টাতে আনচেঞ্জ থাকে। এই নাম্বারটাই এখানে তোমাকে ব্যবহার করতে হবে। পাসিং ইয়ার আর সেশন এর অপশন আলাদা। সাধারণত মার্কশিটে সেশন লেখা থাকে। সো তুমি যেই বছরটাতে ভার্সিটিতে ভর্তি হয়েছো সেই বছরটা হচ্ছে তোমার সেশন। আর পাসিং ইয়ারের ক্ষেত্রে যেই বছরে তুমি শেষ পরীক্ষাটা দিয়েছো পাশ করার জন্য, সেই পরীক্ষার বছরটা তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে। ফটোজ অ্যান্ড সিগনেচার। সো দিস ইজ দ্য মোস্ট ক্রুশাল স্টেপ। বিপিএসসি নোটিশ দেওয়ার সময় ছবি আর সিগনেচারের একটা নির্দিষ্ট ফরম্যাট বলে দেয়। এই ফরম্যাট অনুযায়ী তোমাকে এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তুমি যদি তোমার ফাইল নিয়ে কনফিউজ থাকো, সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে ফটো ভ্যালিডেটার অপশানে গিয়ে তুমি তোমার ফাইল আপলোড করে দেখতে পারবে তোমার ফাইলটা ঠিক আছে কিনা। ছবি সিগনেচার আপলোড করার পরে তোমাকে পিডিএফ ফাইল দিবে, সেটা ডাউনলোড করতে হবে। পিডিএফ ফাইলে একটা কোড থাকে, এই কোড ব্যবহার করে টেলিটক নাম্বারের মাধ্যমে তোমাকে পরীক্ষার ফি পাঠাতে হবে। ফি পাঠালে তোমাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাবে। এগুলো ব্যবহার করে পরবর্তীতে তুমি তোমার পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আমার এখানে যেই ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমি সিগনেচারটা আরও স্পষ্ট করার জন্য ফাইলটা এডিট করে আপলোড দিয়েছিলাম। ভ্যালিডেট এর ওখানে ফাইলটা ভ্যালিড আসলেও আমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করি তখন আমি দেখতে পাই যে সিগনেচারের নির্দিষ্ট জায়গাটা কালো আসছিল। এই জন্য আমি সাজেস্ট করব যে সিগনেচার আপলোড করার সময় খাতায় সিগনেচার করে সেই ছবিটাই তুলে সেটাকে এডিট না করে শুধুমাত্র ফরম্যাট করে আপলোড করতে, তাহলে এই প্রবলেমটা আর হবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিডিএফ ফাইল ডাউনলোডের পর এমন কোনো ভুল দেখলে আবার প্রথম থেকে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। মাঝখান থেকে হঠাৎ করে নতুন করে এডিট করার কোনো অপশন নাই, তাই চেষ্টা করবে প্রথমবারেই সব ঠিকঠাক করে ফিল আপ করতে। তবে এমন ক্ষেত্রে তুমি যদি দেখো যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে এমন কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু আবার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রথমে কোনো টাকা দেওয়া যাবে না। তুমি যদি একবার ফি জমা দিয়ে ফেলো, এরপরে কিন্তু তুমি আর অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং করলে এর আগে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবই বাতিল হয়ে যাবে এবং তুমি এক্সাম দিতে পারবে না। I'm so sorry guys for uploading this late. I was very busy with some stuff. I know যে already applicationের টাইম শেষ, কিন্তু I hope this helps you. পরবর্তীতে তুমি এই জিনিসগুলো দেখে আরও ভালোভাবে পরের বার ফর্ম ফিল আপ করতে পারবে। আমি অ্যাকচুয়ালি এই জন্য ভিডিওটা করেছি যাতে পরবর্তীতে আমিও যখন অ্যাপ্লাই করব তখন এই সমস্যাগুলো আমাকে যাতে আর ফেস করতে না হয়, এই জিনিসটাকে আমি একটা ডকুমেন্টেশন হিসেবে এখানে রেখে দিলাম। So that is it for today. I'll see you guys next time. Tata.